দর্শক, একটি পুরনো ঘটনা নতুন করে সামনে এসছে। তার শিরোনাম হচ্ছে, সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনাকে জুতা ছুঁড়ে মারেন সেনা অফিসাররা। দর্শক, বুঝতে পারছেন সেই পিলখানা হত্যাকাণ্ডের পর যেই 57 জন সেনা অফিসার নিহত হয়েছিল, তারপর সেনা কর্মকর্তাদেরকে নিয়ে সেনাকুঞ্জে একটি সভা হয়। সেই সভায় উপস্থিত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে নানা রকম অঘটন ঘটে। তার একটি বর্ণনা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিন, যিনি নিজে ছিলেন ওই সভায়। সেনা কর্মকর্তা আমিন বলছেন যে 1 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে আসছেন। 1000 থেকে 1500 কমান্ডো, কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা, উত্তেজিত অফিসার, রক্ত টকবক করছে। আমরা তখন জেনারেল হয়ে গেছি, একটু আমাদের রক্ত টকবগে রক্ত কমে গেছে। মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা, টকবক করতেছে, তাদের কি যে কষ্টের ব্যাপার ছিল কল্পনাও করা যায় না। আমরা আর ঘুমোতে পারতাম না। এদের মধ্যে সারা খাতুন আসতে চান, অর্থাৎ ওই সবাই অফিসাররা বললেন সারা খাতুন থাকতে পারবেন না। এদের মধ্যে ফারুক খান আসতে চান, কর্নেল ফারুক খান। অফিসাররা বললেন না, উনিও থাকতে পারবেন না। তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা, আর জেনারেল তারিক ছিলেন, আর কোনো সিভিলিয়ান ছিলেন না, কাউকে অ্যালাউ করা হয়নি। এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল। ওই দিনের ঘটনা বর্ণনা করে লেফটেন্যান্ট জেনারেল আমিন আরো বলেন, তিনি আসলেন, বক্তৃতা শুরু করলেন। কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। পয়েন্টে পয়েন্টে বলা হলো, অর্থাৎ পয়েন্টে পয়েন্টে কথা বলতে বলা হলো। এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। 100 অফিসার, বিশাল বোর্ড, অডিটোরিয়াম, সেনাকুঞ্জ, সব অফিসার এই পর্যন্ত চলে আসেন। এতটাই কাছাকাছি চলে আসেন সবাই, সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠিয়ে নিয়ে যাবে। এসএসএফ এর কয়টা অফিসার? 20টা অফিসার, 30টা অফিসার। কি করতে পারবে 100 কমান্ডো এবং কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল? রক্ত তাদের টকবক করছে। তারা চেয়ার ছুঁড়ে মারছিল, জুতা ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে। সেনাপ্রধান পেছনে একরকম মুখ লাগিয়েছিলেন, অর্থাৎ মুখ লুকিয়েছিলেন। শুধু বললেন, জেনারেলরা তোমরা এই অবস্থা, টেক ওভার করো। জেনারেলস টেক ওভার। কেমন করে সামাল দেবো? এরা তো কথা শুনছে না, কি করব, মুশকিল। একটা ঘটনা তো ঘটে যেতে পারে যে কোনো সময়। এটা ইতিহাস ভাই, আমাকে করেন, যেটা হয়েছে সেটাই বলছি। নির্ময় ইতিহাস বলার চেষ্টা করছি আমি। যেটা দেখেছি আমি নিজের সাক্ষী দিয়ে বলছি। তিনি বলেন, আমি যেটা দেখেছি সেটা বলতেছি, আশা করি আমি সত্য বলার চেষ্টা করছি। যখন প্রথমে একদল জেনারেল ঘুরে আসলেন, মোটামুটি তারা শান্ত হলেন। শান্ত তারা হচ্ছেন না। আমি তখন দেখলাম, আমি এবং একজন না দুজন আমরা জেনারেল দাঁড়ালাম, আবার ঘুরলাম। তারা যখন এখানে চলে এসছে, সামনে মাঝামাঝি পথে দাঁড়িয়ে গেলাম, বললাম না, তোমরা এখানে লাইন ক্রস করতে পারবে না। যাক, আল্লাহ কাছে অনেক শুকরিয়া আদায় করেছি, কোনো অঘটন ঘটে নাই। অফিসাররা ঠান্ডা হলেন, কথা শুনলেন এবং পরদিন জানাজা হলো। মোটামুটি একটা জেনারেল আমিন কাছ থেকে দেখা তার একটা বর্ণনা তিনি দিয়েছেন, যুগান্তর পত্রিকায় এটি প্রকাশ হয়েছে। হয়তো অজানা অনেক ঘটনা আস্তে আস্তে অনেকে বলবেন এবং সেগুলো চলে আসবেন। বিগত 15 বছরে অনেক সত্য ঘটনা সামনে আসে নাই। শেখ হাসিনার তার বিরাগভাজন হবেন, শেখ হাসিনার উল্টো কোনো অ্যাকশন নেবেন, এই ভয়ে অনেক ঘটনা চেপে রাখা হয়েছে। এখন সেসব ঘটনাগুলো ধীরে ধীরে সামনে আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।